ওকে ভাইয়া। তো ভাড়া পেলাম 120 টাকা, কন্ট্রাক্টে নিয়ে আসছি। রাইড শেয়ার এত সহজ না, দেখেন কি পরিমাণ জ্যাম, আর প্রতিনিয়তই এরকম জ্যাম আমাদের ফেস করতে হয়। তবে দেখাই না, আজকে দেখাইলাম। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাড়া পেলাম 110 টাকা, আসছে 8 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি ওন ইফোর্ট রনি। তো এখন ঘড়িতে বাজতে আছে 9টা 20, রাইডের জন্য বের হইলাম। আজকে হচ্ছে শনিবার, 8 তারিখ, সপ্তম রোজা। তো দেখি আজকে কয়টা ট্রিপ দিয়ে কয় টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ট্রিপের কল নিয়েই বেরোইছি। যাত্রী আছে নবোদয় ওভারঅ্যাপের মাধ্যমে, যাত্রী যাবে হচ্ছে পান্থপথ। তো যাত্রীকে পিক আপ করে যাইতেছি, চলো নাকি যাত্রীকে পিক আপ করি পান্থপথ। জি। তো যাত্রীকে উঠালাম মোহাম্মদপুর নবোদয় হাউজিং থেকে, 9টা 24-এ নিয়ে যেতেছি হচ্ছে পান্থপথ। দূরত্ব 7 কিলোমিটার, ভাড়া দেখাইছিল ওভার 122 টাকা। তো এটা আজকের আমার প্রথম ট্রিপ। দেখি রোজা রেখে কয়টা ট্রিপ দিতে পারি আর কয় টাকা ইনকাম করতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করব। লাইগা গেছে জ্যাম। আপনি তো 7 টাকা পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি না, আচ্ছা আচ্ছা, নাই। তো 113 টাকা আসছে, দিচ্ছে 120 টাকা। আছে হচ্ছে পান্থপথ। তো প্রথম যাত্রী নামাইছি হচ্ছে পান্থপথ 9টা 40-এ। এখন বাজতেছে 10টা 5, 20 মিনিট ছিলাম পান্থপথ, কোনো কল ঢুকে নাই, যে কারণে আর ওই জায়গায় থাকলাম না, বেরিয়ে আসছি। আসি সুবাহানবাগ, দেখি লালমাটিয়ার দিকে যাই, ওই দিকে যায় যদি ট্রিপ পাওয়া যায়। এক জায়গায় এতক্ষণ থাকার কোনো মানে নাই। এমনিতে শনিবার, তার মধ্যে রোজা, ট্রিপ একটু কম কম, একটু ঘোরাফেরা করতে হবে, রানিংয়ে থাকতে হবে, তাহলে যদি ট্রিপ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। বাংলা মোটর। তো যাত্রীকে উঠাইছি হচ্ছে শেষ শাশুড়ি রোড মোহাম্মদপুর থেকে। প্রথম যাত্রী নামাইছিলাম পান্থপথ, এই জায়গা থেকে আস্তে আস্তে যাই যেতে লালমাটিয়া, লালমাটিয়া থেকে মোহাম্মদপুর ঢুকছি। তারপরে মোহাম্মদপুর থেকে একটা কল পাইছি, তো ওনারা উঠাইছি, ওনারা নিয়ে যাইতেছি হচ্ছে বাংলা মোটর। দূরত্ব ছিল 4.5 কিলোমিটার, ওভারে ভাড়া দেখাচ্ছিল 100 টাকা। তো আছে এখন সংসদ ভবনের সামনে, মানিকপুর অ্যাভিনিউ। আর এখন গড়িতে বাজতে আছে হচ্ছে 10টা 50। চলেন আগে বাংলা মোটর যায়, এটা আমার 2 নাম্বার ট্রিপ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাড়া পেলাম 110 টাকা, আসছে 8 টাকা। আসছে হচ্ছে, এটা কি বলে এটারে, হাতির পুল। তো ঘড়িতে বাজতে আছে বরাবর 11টা। ট্রিপ দিলাম দুই ট্রিপে ইনকাম হলো 230 টাকা। এই তো নেন। এখন যে যাত্রীটাকে উঠাইলাম, ওনারা উঠাইলাম হাতির পুল থেকে। মানে আমি লাস্টে যাত্রী যে নামাইছি, নামায় গাড়িটা, বাইকটা আর কি ঘুরাইছি, ঘুরানোর সাথে সাথে আর কি উনি এসে বলতেছে, ভাই মোহাম্মদপুর যাবেন কৃষি মার্কেট? হ্যাঁ যাবো। পরে ওনার কাছে আর কি ভাড়া চুক্তিতে নিয়ে যেতেছি 120 টাকায় কৃষি মার্কেট। মানে নামার সাথে সাথে, কারণ হচ্ছে বসে না থেকে যাওয়াই উত্তম। আর এটা আমার 3 নাম্বার ট্রিপ। তো অলরেডি আমি ফার্ম গেট চলে আসি, চলে নাকি কৃষি মার্কেট যাই মোহাম্মদপুর। ওকে ভাইয়া। তো ভাড়া পেলাম 120 টাকা, কন্ট্রাক্টে নিয়ে আসছি। তো ট্রিপ দিলাম কয়টা, 3টা ট্রিপ দিলাম। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আছি কৃষি মার্কেট মোহাম্মদপুর, বাজতে আছে 11টা 20। লাস্টে যাত্রী নামাইছিলাম কৃষি মার্কেট 11টা 20-এ সম্ভবত, আর এখন বাজতেছে 1টা 12। মানে 1 ঘন্টা 50 মিনিট পর একটা কল পাইছি এখন ওভারঅ্যাপের মাধ্যমে। যাত্রী যাবে সম্ভবত বনানীতে। তো যাত্রী আছে লিমিটেড, 3 নাম্বার না 4 নাম্বার রোড। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি, চলো নাকি যাত্রীর লোকেশনে যাই। এই তো ভাইয়া, হেলমেট। তো যাত্রী উঠাইছি হচ্ছে 1টা 20 মিনিটে, নিয়ে যাইতেছি হচ্ছে গুলশান 2। আর আছে এখন জাহাঙ্গীর গেট। দূরত্ব ছিল 10 কিলোমিটার, এখন দূরত্ব আছে 4.5 কিলোমিটার। ওভারে ভাড়া দেখাইছিল 177 টাকা। দীর্ঘ 1.5-2 ঘন্টা পরে ট্রিপটা পাইছিলাম, ভালো লাগছিল। তো চলেন আগে গুলশান 2 যাই। সিগনালে পড়ে গেলাম, জাহাঙ্গীর গেট। ভাই আমার কাছে ভাঙতি 64 না 30 টাকা হবে, আপনি তো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ভালো লাগলো ভাই।
ঠিক আছে। তো ভাইয়ের আসছে 164 টাকা, দিচ্ছে 170 টাকা আছি গুলশান 2 ইউনিমার্টের সামনে। তো যাত্রী নামাইলাম গুলশান 2, আর এখন পর্যন্ত ট্রিপ দিছি মাত্র 4টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 520 টাকা। আর এখন গইতে পারছে 1:48, 5 ঘন্টার মতো বাইরে আছি এখন পর্যন্ত। 5 ঘন্টায় মাত্র 500 টাকা ইনকাম হয়েছে। মানে এই 5 ঘন্টায় অনেক সময় 800-900 টাকা পর্যন্ত ইনকাম হয়ে যায়, ম্যাক্সিমাম সময় 700-800 টাকা হয়। কিন্তু মানে আজকে এতটাই খারাপ পরিস্থিতি যে 5 ঘন্টায় মাত্র ইনকাম হয়েছে 520 টাকা। তো বাড়ি যারা সামনে আসছি, যাইতেছি হচ্ছে নতুন বাজার। দেখি নতুন বাজার একটা ছায়ার মধ্যে দাঁড়াবো, যে পরিমাণ রোদের তাপমাত্রা মানে শরীর আর নিতেছে না। তো চলে আগে নতুন বাজার যাই। তো আছি হচ্ছে নতুন বাজার রোড, 100 ফিট রোড, মাদানি এভিনিউ। তো পাঠ হয়ে একটা বাইরে নিয়ে নিছি, অলরেডি বাইকে নিচ্ছি, নিয়ে যাইতেছি হচ্ছে ইয়েতে কাকরাইল। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার, 11 কিলোমিটার। আর পাঠায় ভাড়া দেখেছিল 170 টাকা। তো ঘুরতে পারতেছে 2:10, চলেন আগে যাই কাকরাইল। আর এটা আমার 5 নম্বর ট্রিপ। ট্রিপ নাই, একেবারে ট্রিপ কম। আচ্ছা আচ্ছা, এই তো ভাই, ঠিক আছে ভাই, ওকে ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ। তো ভাই ডিসকাউন্ট দিছিল 25 টাকা, যে কারণে পাইলাম হইলো 150 টাকা। তো আছি কাকরাইল রাজমণি ইসাখা হোটেলের সামনে। চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। লাস্ট যাত্রী কাকরাইল নামানোর পর সিদ্ধেশ্বরী রোড থেকে একটা কল পাইছি, আইসা বসছিলাম হচ্ছে সার্কিট হাউস রোড। তো দেখি আগে যাত্রীর লোকেশনে যাই। যাত্রী আছে, ওরে আল্লাহ যে পরিমাণ জ্যাম! জ্যামের মধ্যে যাম কেমনে আমি? দেন কি পরিমাণ জ্যাম! জ্যাম ঠেলে কি সিদ্ধেশ্বরী রোডে আমি যাওয়ার মতো ক্ষমতা কি রাখি? তো পাঠায় যাত্রীকে উঠাইলাম ভিকারুননিসার সামনে থেকে। আমি ওনার লোকেশনে যাইতেই পারি নাই, এত পরিমাণে জ্যাম। ওনারে বলার পর উনি বলতেছে আপনি ওই জায়গায় দাঁড়ান, আমি আসতেছি। পরে উনি নিজে পায়ে হেঁটে আসছে। আর এখন গইতে হচ্ছে 3:04, উঠাইলাম। দেখি কয় মিনিট লাগে, যদিও 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার রাস্তা, তবে গুগল ম্যাপে সময় লাগবে দেখাইতেছে 42 মিনিট। এই কই যাইতেছি আমি, আমার তো মাথা ঘুরতেছে, এত পরিমাণে জ্যাম। তাহলে সামনে অপেক্ষা করতেছে। জ্যামের অবস্থাটা দেখেন, বাংলা মোটর থেকে সামনে, হোটেল শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে, ওই বারডেম জেনারেল হাসপাতাল সামনে, শাহবাগের আগে সিগন্যালটা দেখেন কি পরিমাণে জ্যাম। ওই পাশে তো আরো জ্যাম, মানে ওই পাশেও দাঁড়ায় আছে সব গাড়ি। যাবেন কোন দিকে? মানে এই এত জ্যামের আমি কোনো কারণই খুঁজে পাই না। আপনারা তো শুধু কমেন্ট করেন রাইড শেয়ার করবো, ভাই রাইড শেয়ার এত সহজ না। দেখেন কি পরিমাণ জ্যাম, আর প্রতিনিয়ত এরকম জ্যাম আমাদের ফেস করতে হয়। তবে দেখাই না, আজকে দেখাইলাম। দেখেন এই পাশে কোন পর্যন্ত চলে গেছে। যারা নিয়ে এলাম ধানমন্ডিতে, তার ভাড়া আসছে 134 টাকা। 134 টাকা দিছে, খুচরা ছিল না, বাসায় যায় পরে বাসার থেকে আইনা দিয়ে গেল। তো আছে এখন ধানমন্ডিতে, বাঁচতেছে 4:08। তার মানে আমার ওনারা আনতে লাগছে হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। 5.5 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 4 মিনিট লাগছে আনতে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ জ্যাম। এমনিতে রোজার মধ্যে, তার মধ্যে এত জ্যাম, মুখ দিয়ে এখন কথা বের হইতেছে না। 7 ঘন্টা বাইরে ছিলাম, যে কারণে মানে এতটাই খারাপ লাগতেছে। মানে জ্যামই বেশি আর কি অসুস্থ করে ফেলাইছে। তো আজকের মতো জ্যাম আমি কোনোদিন ফেস করি নাই। এত জ্যাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না। 5 কিলোমিটার রাস্তা, লাস্ট যাত্রী নামাইছি, এই এক ট্রিপে আমার 5 ট্রিপের মতো পরিশ্রম করাইছে, মানে এত পরিমাণ জ্যামের কারণে। তো আজকে রাইডের জন্য বেরিয়েছিলাম হচ্ছে সকাল 9:20-এর দিকে, এখন বাসে 4:20। আসি মোহাম্মদপুর, লাস্ট যাত্রী নামাইছি ধানমন্ডি। ওই জায়গাতে খালি টাইনে চলে আসি, কারণ বাসায় চলে যাবো। আর ভালো লাগতেছে না। আজকে ট্রিপ দিয়েছি টোটাল 6টা, আর 6টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 804 টাকা। আর 804 টাকা ইনকাম করার জন্য গাড়ি চালাইছি 50 কিলোমিটার, যার জন্য আমার তেল খরচ হয়েছে ধরেন 150 টাকা। ওভারে গো পাস কিনতে লাগছে 50 টাকা, 200 ওভারে। আর হচ্ছে পাঠ হয়ে ট্রিপ দিছি 2টা, 30 টাকা কমিশন অ্যাড হয়েছে।
তো টোটাল খরচ যদি আমি হিসাব করি 230 টাকা, তো 804 টাকা থেকে 230 টাকা মাইনাস করলে 774 টাকা, সরি 574 টাকা। আর এই 574 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।